আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব জিআর বা জেনারেল রেজিস্টার্ড মামলা নিয়ে। এই মামলাগুলো মূলত থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে দায়ের করা হয়। থানায় যখন একটি অভিযোগ করা হয় তখন অভিযোগটি দুই ধরনের হতে পারে: আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স সম্পর্কে অভিযোগ এবং আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স সম্পর্কে অভিযোগ। অভিযোগটি যদি আমলযোগ্য হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে লিপিবদ্ধ করতে পারেন বা করবেন। আর আমল অযোগ্য অপরাধ হলে তা জিডি করবেন, যা পরবর্তীতে নন জিআর বা এনজিআর মামলা রূপান্তরিত হতে পারে। আমলযোগ্য অপরাধ বা নন জিআর মামলা কি ও কিভাবে হয় তা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আমলযোগ্য অপরাধের সংবাদ পেয়ে থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ঘটনাটির সত্যতা প্রমাণের জন্য প্রাথমিক তদন্ত করবেন এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে তিনি এফআইআর করে এফআইআর কপিটি 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রেরণ করবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, আমলযোগ্য অপরাধ সম্পর্কে দিলে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই প্রাথমিক তদন্ত কাজ সম্পূর্ণ করতে পারেন এবং গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আসামিকে বা আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন। অভিযোগটি পুলিশ কর্মকর্তা এফআইআর করার সঙ্গে সঙ্গে থানার একটি মামলা নম্বর পড়বে। ধরি অভিযোগটির ক্রমিক নম্বর 19, সুতরাং থানার মামলা নম্বর 19/2024। কিন্তু এই 19 নম্বরটি কিন্তু জিআর নম্বর নয়, এটা থানার মামলা নম্বর। জিআর নম্বর একটু পরে পড়বে। এফআইআর কপিটি যখন 24 ঘন্টার মধ্যে কোর্টে চলে আসে তখন কোর্টে প্রতি থানার আন্ডারে একজন করে জিআরও বা জেনারেল রেজিস্টার্ড অফিসার রয়েছেন। তিনি তার জেনারেল রেজিস্টার্ড খাতায় এফআইআরটি এন্ট্রি দিবেন এবং একটি নাম্বার দিবেন, যা জিআর বা জেনারেল রেজিস্টার্ড নাম্বার বলে পরিচিত। এখন প্রশ্ন হলো, কোন অভিযোগটি আমলযোগ্য আর কোনটি আমল অযোগ্য তা বুঝবো কেমন করে? এটা বোঝার জন্য সিআরপিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকেন্ড শিডিউল আপনাকে দেখতে হবে। সেই সেকেন্ড শিডিউল যদি আপনি দেখেন তাহলে কোন অভিযোগটি আমলযোগ্য এবং কোন অভিযোগটি আমল অযোগ্য সেটি আপনি বুঝতে পারবেন। কোন অভিযোগটির আন্ডারে এফআইআর হবে এবং কোনটি এফআইআর হবে না, জিডি হয়ে সেটা নন জিআর মামলা বা এনজিআর মামলা পরিণত হবে, সেটিও আপনি বুঝতে পারবেন। আশা করি সবাই জিআর মামলা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না এবং আইন সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।